ইশক মোহাব্বতে লেখা হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের কবিতা। কবিতার নাম আগে তুমি চেয়েছো আমায়। আগে তুমি চেয়েছো আমায়। 28/9/2018 রাত 2টা 42 নিজ কামরায় লেখা। নীল আকাশের নীল হতে গো হাত ছানি দেয় কে, এত বেশি মায়া ভরে কে আমায় ডাকে। নীল আকাশের নীল হতে গো হাত ছানি দেয় কে, এত বেশি মায়া ভরে কে আমায় ডাকে। এত বেশি মায়া ভরে কে আমায় ডাকে। ডাক শুনিয়া সর্বক্ষণি উতলায় মন, ডাকছে নামায় হাতে নিয়ে দোজাহানের ধন। আল্লাহ পাক ডাকতে থাকে যে দুজাহানের ধন দিয়ে দিব, আয় আমার কাছে, আয় আমার দিকে ছুটে আসো তো আমি দুজাহানের ধন দিয়ে দিব তোমাকে। লোকেরা অল্প কয়েক পয়সা গিয়ে কামায়া মনে করো আমি খুব ধনী হয়েছি। জাপান ঘুরে ঘুরে আসে, কানাডা গিয়ে ঘুরে ঘুরে আসে, হ্যাঁ না, অস্ট্রেলিয়া ঘুরে ঘুরে আসে, আইসেই ধনী হয়ে গেছে। আরে এই কয়েক পয়সার মালিক হলে, কানাকড়ির মালিক হলে তোরাই ধনী হয়। যে আল্লাহকে পায় সে হলো ধনী, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যায় সে হলো ধনী, তাই না? নূরে নূরে অন্তরাত্মা পরিপূর্ণ হয়ে যায় সে হলো ধনী, তাই না? যার অন্তরাত্মা আল্লাহ পাকের নূরই নূর, জালুয়াই জালুয়ার জালুয়াগা, যেখানে বর্ষণ হইতে থাকে নূর আর জালুয়া, এরকম অন্তর আল্লাহ যাকে নসিব করেন সে হলো ধনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল গিনা নফস, যে ধনী হওয়ার পথ হলো হৃদয়কে ধনী বানানো। দিল যার ধনী সে হলো আসল ধনী। এমনি পয়সা করির ধনী, এরকম ধনী তো ওই কারুনও ছিল, ফেরাউন নমরুদরাও ছিল। তো এই খালি ধনী হলে লাভ নাই। ঈমানের ধন, আল্লাহর মহব্বতের ধন, আল্লাহর ভয়ের ধন, নূরের ধন, এটা হলো আসল ধন, এটা হলো বড় ধন, যে ধন পাইলে সত্যিকার ধনী হয়ে কেউ। চলো ফের বড় ভাই। হ্যাঁ, ডাক শুনিয়া সর্বক্ষণি উতলায় মন, ডাকছে নামায় হাতে নিয়ে দোজাহানের ধন। ওই আকাশের বিশাল বুকে জলওয়া ফুরান, ওই আকাশের বিশাল বুকে জলওয়া ফুরান। ভালোবাসলে পাবি ভেদের অনন্ত সন্ধান, ভালোবাসলে পাবি ভেদের অনন্ত সন্ধান।